এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের সিরিজ নিয়ে এবং ফার্স্ট টি-20 ম্যাচ নিয়ে, মানে প্লেইং 11 কোথায় খেলা হচ্ছে, পিচ রিপোর্ট, ওয়েদার কেমন হবে, এ নিয়ে আলোচনা করব আর কি। তো আর সঙ্গে থাকছে ম্যাচটা কতটা ঠিক গুরুত্বপূর্ণ হবে সেটা নিয়ে আলোচনা। তো সবার প্রথম বলি, আমরা নিউজিল্যান্ডের লগে ওডিআই সিরিজ হেরে গেলাম। লাস্ট পর্যন্ত আশাটা ছিল একমাত্র বিরাট কোহলি টিকে থাকা পর্যন্ত, বাট সে হঠাৎ স্লট বল 6 মারতে গিয়ে আউট হয়ে যায় এবং আমাদের আশাটা ওখানে শেষ হয়ে যায়। বিরাট কোহলি আউট যাওয়ার পরেই কিছুক্ষণের মধ্যে কিন্তু অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া, আর আমরা সিরিজটা হেরে যাই। তো এখানে আরেকটা দুঃখের বিষয় যে আমরা বিরাট কোহলি আর রোহিত শর্মা এই দুজন প্লেয়ারকে নেক্সট 6 ম্যাচের জন্য আর দেখবো না, কারণ ইন্ডিয়ার এই নিউজিল্যান্ড সিরিজের পর মেইনলি ওডিআই ফরম্যাটে আর খেলা নেই। নেক্সট একদম ইংল্যান্ডের লগে খেলা আছে, যেটা জুলাই মাসে হবে। তো আসল কথা আসি, আজকে শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ফার্স্ট টি-20 ম্যাচ, যেটা স্টার্ট হবে সন্ধ্যা 7টা থেকে। জায়গা নাগপুর বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। পিচ রিপোর্টটা যদি দেখি, এই পিচে ব্যাটার এবং বোলারদের দুজনের জন্যই একই, মানে সমান সমান পারফরমেন্স করার এবিলিটি থাকবে। যেসব পিচে কিছুটা অন্যরকম থাকে, এই ধরো যে ব্যাটিং সাপোর্ট, সেখানে বড় স্কোর হওয়া দেখা যায়, বাট বোলিংয়ে কোনো সাহায্য থাকে না। কিন্তু এই পিচে 50-50, বাট ম্যাচ কিছুটা এগিয়ে যাওয়ার পর স্পিন বোলারদের জন্য অ্যাডভান্টেজ বেশি দেখা যায়। সেটা সব ধরনের পিচে ঘটে থাকে আর কি। কথা বলি ওয়েদার, আবহাওয়া কেমন থাকবে। দিনের সর্বোচ্চ টেম্পারেচার 29 ডিগ্রি বর্তমান জারের দিন, সো একদম নর্মাল, স্পেশালি ডে নাইট খেলার জন্য পারফেক্ট দিন। বৃষ্টি তো থাকবে না, একদম কোনো চান্সই নেই। যাই হোক, এখন থেকে প্লেইং 11 কেমন হতে পারে তার আগে একবার রিমাইন্ড করে নিই যে 15 জন স্কোয়াডে কার কার নাম আছে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে, রিঙ্কু সিং, ঈশান কিষান, আকসার প্যাটেল, হর্ষিত রানা, রবি বিষ্ণুই, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং। এখান থেকে প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার থাকতে পারে আমি একটা প্রবাবল প্লেইং 11 বানিয়েছি, যেটা তোমাদেরকে দেখাই। প্রথমে থাকছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন উইকেট কিপার, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে, রিঙ্কু সিং, আকসার প্যাটেল, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, আর শেষে আছে বরুণ চক্রবর্তী। কিন্তু এখানে আরেকটা কথা, ঈশান কিষানকে কিন্তু নতুন দলে ঢুকিয়েছে, মানে আর কি সে ইন্টারন্যাশনাল থেকে অনেক দিন যাবত ড্রপ থাকার পর ফাইনালি এই সিরিজে আবার টি-20-তে দেখা যাবে। তো কালকের স্কোয়াডে যদি ঈশান কিষানের নাম আসে, তাহলে তার পজিশনটা 3 নম্বরে থাকবে বলে জানা গেছে। আর যদি শ্রেয়স আইয়ার দলে থাকে, তাহলে সে 4 নম্বরে ব্যাটিং করবে, কারণ সে তিলকের জায়গায় এসেছে। তিলক বর্মা তার সার্জারির জন্য সে রেস্টে ছিল, বাট এখন নর্মাল ঠিকঠাকই আছে। তো লাস্ট দুটো ম্যাচে দেখা যেতে পারে। বাকি এই স্কোয়াড নিয়ে তোমাদের কি মন্তব্য? ইভেন এই স্কোয়াডে খেললে ভালো হবে নাকি ঈশান কিষানকে প্রথমে চান্স দেওয়া দরকার?